আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব ইনপুটের টাইপ নিয়ে। আমরা গত টিউটোরিয়ালে কিন্তু ইনপুট নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই আমার আগের টিউটোরিয়ালটি দেখে আসবেন, না হলে কিন্তু আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনারা আগের টিউটোরিয়ালটি দেখে আসবেন। আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনেও দেওয়া আছে। এছাড়া আপনি চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করার পর আপনারা যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম কয়েকটা প্লেলিস্ট আসবে। এখান থেকে আপনারা চাইলে HTML বাংলা টিউটোরিয়াল যে প্লেলিস্ট আছে এখান থেকে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং অনেকগুলো চ্যাপ্টারের উপর কিন্তু আমরা আলোচনা করেছি। এখানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজানো আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে আমি আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুটের টাইপ নিয়ে। আমরা গত টিউটোরিয়ালে ইনপুট বক্স কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং আমরা কিন্তু গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে এই ফেসবুকের এই পেজটি দিয়ে কিন্তু আমরা আগের টিউটোরিয়ালে কিন্তু আলোচনা করেছিলাম এবং এই পেজটি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা এখান থেকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম যে এই যে এখানে যতগুলো বক্স আছে এগুলোর কিন্তু আলাদা আলাদা টাইপ হয়। তো যেমন আজকে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব, কোন বক্সের কি টাইপ এবং কি টাইপ ব্যবহার করলে কি কি হয়। যেমন দেখুন এই যে এই বক্সগুলো কিন্তু দেখতে একই, কিন্তু এখানে যদি আমরা টাইপ করি তাহলে এইগুলো কিন্তু পাসওয়ার্ড, কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এর টাইপটা আমরা ভিন্ন করে দিয়েছি। দেখুন এখানে টাইপ করলে কোনো ট্যাক্স আমরা দেখতে পারতেছি, কিন্তু এখানে এই ট্যাক্সগুলো আমরা দেখতে পারতেছি না। এর কারণটাই হচ্ছে আমরা এখানে টাইপটা ভিন্ন করে দিয়েছি। এর কারণেই কিন্তু এই বক্সগুলো আলাদা আলাদা ধরনের আচরণ করতেছে। তো এই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টাইপগুলো ব্যবহার করতে হয়। বিভিন্ন বক্সের জন্য আমরা বিভিন্ন টাইপ ব্যবহার করব। তো প্রথমেই আমি আপনাদেরকে কোড এডিটর নিয়ে গেলাম এবং এখানে দেখুন আমি কতগুলো টাইপ এখানে লিখে রেখেছি। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে নোট খাতাটা আছে সেখানে এই টাইপগুলো লিখে নিতে পারেন চাইলে। তো এখন আমরা এই টাইপগুলোই একটার পর একটা ব্যবহার করব। তো প্রথমে আমরা কিভাবে যে ইনপুট বক্সগুলো নিতে হয় সে বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো আমি এখানে কয়েকটা ইনপুট বক্স নিব। প্রথমে আমরা জানি যে প্রথমে একটা ফর্ম ট্যাক্স নিতে হবে। ফর্ম ট্যাগটি নেওয়ার পর এর ভিতরে আমাদেরকে ইনপুট ট্যাগটি নিতে হবে এবং এখানে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করব এবং প্লেস হোল্ডারের মধ্যে আমরা যা লিখব সেটা কিন্তু অটোমেটিক্যালি লেখাটা হয়ে যাবে। তো এর জন্য আমি এখান থেকে ফার্স্ট নেমটি লিখলাম এবং এটাকে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে যাই, এখান থেকে আমরা ফাইলটা এখানে ওপেন করে রেখেছি। যেমন আমরা যদি এই ফাইলটির মধ্যে কাজ করতেছি, এই ফাইলটিকে আমি ওপেন করলাম। ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ফার্স্ট নেম নামে একটা ইনপুট বক্স এসে গেছে। এবার আমরা আরেকটা বক্স নেব, সেটা হচ্ছে ইনপুট প্লেস হোল্ডার হবে লাস্ট নেম এবং এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার এটাকে সেভ করলাম, আবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন দুইটা বক্স এসে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, একটা ইনপুট এবং একটা পাসওয়ার্ডের জন্য বক্স নিচ্ছি, মানে দুইটা বক্স আরও নিতে হবে। তো এইভাবে আমি এখানে আরেকটা ইনপুট নিলাম, প্লেস হোল্ডারটা দিয়ে দিচ্ছি ইমেল এবং এখানে ইনপুট আরেকটা নিচ্ছি এবং প্লেস হোল্ডারটা দিয়ে দিচ্ছি এখান থেকে পাসওয়ার্ড। তো এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করতেছি আমাদের ফাইলটিতে। তো রিফ্রেশ করার পর দেখুন আমাদের এই চারটা বক্স এসে গেছে এবং এগুলো কিন্তু পাশাপাশি এসেছে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে কয়েকটা বিআর ট্যাগ দিয়ে এগুলোকে নিচে নামিয়ে আনবো। তো এখানে যদি আমরা বিআর ট্যাগটা ব্যবহার করি তাহলে দেখুন বিআর এবং এখানে আরেকটা যদি বিআর ট্যাগ ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু এগুলো একটা ট্যাগের পরও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে সেভ করার পর আপনারা যদি রিফ্রেশ করেন তাহলে দেখুন এই দুইটা আছে উপরে এবং এই দুইটা নিচে নিচে এসে গেছে। তো আমরা এখানে আরেকটা করে বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। তো এটাকে সেভ করলাম, সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে দুইটা বক্স এবং পাশাপাশি দুইটা বক্স এসেছে। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বক্সগুলোর আলাদা আলাদাভাবে টাইপ সেট করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এখানে যে কাজগুলো হচ্ছে, মানে এই বক্সগুলোর কিন্তু আলাদা আলাদা টাইপ আছে। আপনারা অলরেডি এই বিষয়ে কিন্তু জেনেছেন। তো এখানে আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। এটা হচ্ছে সিলেক্ট অপশন, ইনপুট ট্যাগ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে না। তো এর জন্য অবশ্যই আমরা এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। আর এই যে এখানে দেখুন এগুলো কিন্তু রেডিও বাটন, এই বিষয়গুলো নিয়েও এখন আলোচনা করব। তো
তো প্রথমে এখান থেকে দেখুন এই যে নাম লেখার জন্য যে বক্সগুলো আছে এগুলোর টাইপ সাধারণত ট্যাক্স হয়ে থাকে। তো আমরা এখান থেকে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট নিব। তো সেটাই আমি লিখতেছি TYPE, টাইপ লেখার পর একটা সমান সমান দিতে হবে এবং একটা কোটেশন দিয়ে দিতে হবে। এই কোটেশন মানে এই যে এই টাইপ নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এবং এর ভিতরে আপনারা টাইপটা দিয়ে দিবেন। এটা যেহেতু আমরা নামের জন্য ব্যবহার করতেছি, এখানে কোন টাইপটা দিবেন এটা কিন্তু আপনার কাজের উপর নির্ভর করতেছে বা বক্সটা কোন কাজের উপর ভিত্তি করে তৈরি করতেছেন সেই কাজের উপর কিন্তু মানে নির্ভর করবে। এখানে যদি আপনাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো ধরনের ট্যাক্সই লিখতে পারেন, কিন্তু এখানে যাই ইচ্ছা তাই লিখবেন। কিন্তু আপনি যেই কাজের জন্য এই বক্সটি বা ইনপুট বক্সটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই কাজের যেই ধরনটা হবে ওই ধরনের সাথে মিল রেখে আপনারা এখানে ইনপুট টাইপটা দিয়ে দিবেন। তো এখানে আমরা যেহেতু নামের জন্যই ব্যবহার করব, তো এখানে আমরা যে কাজটা করব এখানে টাইপটা দিয়ে দেব ট্যাক্স। এখান থেকে ট্যাক্সটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে সেভ করলে আমরা তেমন কোনো তেমন কোনো আউটপুট আমরা দেখতে পারবো না। মানে এখানে দেখতে যায় আছে যেরকম থাকে এরকমই সাধারণত থাকবে। তো যেহেতু পরের ইনপুট বক্সটিরও ঠিক একই টাইপ থাকবে, তো আমরা এখান থেকেও এর টাইপটা টেক্সট করে দিচ্ছি এবং এটাও টাইপটা টেক্সট করে দিলাম। এবং পরেরটা দেখুন, আমরা যেহেতু এই জন্য ইমেল, যেহেতু আমরা এখানে ইমেলের জন্য একটা নিয়েছি, এর টাইপটা হবে ইমেল। আমরা এখানে টাইপটা দিয়ে দিব ইমেল। ইমেল দেওয়ার পর আমরা এটাকে সেভ করব এবং এখানে গিয়ে রিফ্রেশ করব। এটা কিন্তু টাইপটা কিন্তু ইমেল অটোমেটিক হয়ে গেছে। এবং পরেরটার জন্য আমরা যে টাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে টাইপটা দিয়ে দেব পাসওয়ার্ড। এইবার আমরা এটাকে সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু তেমন কোনো আউটপুট দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করার চেষ্টা করি তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে আমাদের এই যে ফেসবুকের এই জায়গায় যেরকমভাবে আসতেছিল পাসওয়ার্ডগুলো, এখানে কিন্তু সেই রকমই আসতেছে। ইমেলের ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে ট্যাক্সগুলো এরকমভাবে আসতেছে কারণ ইমেল কিন্তু সাধারণত ট্যাক্সের উপরেই নির্ভর করে। কিন্তু এই যে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে একটা প্লেস হোল্ডার আসে, দেখেন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে দেখবেন একটা আমাদের নোট আসতেছে। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য কিন্তু তারা বলতেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমরা যদি টাইপ ব্যবহার করি তাহলে এরকম একটা আউটপুট পাওয়া যাবে। আর যেহেতু আমরা নামের জন্য এই কাজগুলো ব্যবহার করতেছি বা এই প্রথম দুইটা বক্স ব্যবহার করতেছি, এর জন্য আমরা এখানে ট্যাক্স দিয়ে দিলাম। এখন আপনি চাইলে কিন্তু এই যে আমরা এখানে পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে আপনি কোনটার জন্য কোন টাইপটা ব্যবহার করবেন। এবং প্লেস হোল্ডারে কিন্তু যেমন দেখুন আমরা এখানে দিচ্ছি লাস্ট নেম, কিন্তু আমরা যদি এখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে যে কাজটা হবে টাইপটা পাসওয়ার্ড করে দিলাম। এবারে যদি আমরা সেভ করি, এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে কিন্তু কোনো একটা নাম লিখলে সেটা আসতেছে, কিন্তু এখানে লিখলে কিন্তু এটা পাসওয়ার্ড হয়ে যাচ্ছে এবং এখানে লিখলেও পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে এই যে এখানে কি লিখতেছেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে। আর এইটা এখানে টাইপটা আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজের উপর নির্ভর করতেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে টেক্সটটা করে দিলাম। এইবার এই দেখুন আমরা এখান থেকে টেক্স এই টাইপটা দেখলাম এবং ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস দেখলাম, এই তিনটা জিনিস দেখলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা বিয়ার দিয়ে দিচ্ছি। আমাদের কখনো অথবা কোনো একটা নাম্বার লেখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন সময় ইনপুট টাইপের প্রয়োজন হতে পারে। এর জন্য আমরা যে কাজটা করব, ইনপুট এবং প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিচ্ছি নাম্বারটা লিখে দিলাম। এখানে যে কোনো ধরনের নাম্বার চাইলে ইউজার টাইপ করতে পারবে। তো দেখুন এবার আপনারা এখানে লক্ষ্য করুন নাম্বার নামে যে ইনপুট বক্সটা এসেছে, এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা অ্যালফাবেটগুলো এখানে কিন্তু লিখতে পারতেছি এবং এখানে কিন্তু নাম্বারগুলো লেখা যাচ্ছে, এবিসিডি এই সবগুলো কিন্তু লেখা যাচ্ছে। কিন্তু এর টাইপটা যদি আমরা চেঞ্জ করে দিই, যেমন এখানে আমরা চাচ্ছি শুধুমাত্র নাম্বারেই টাইপ করতে পারবে। এর জন্য আমরা যদি এখানে টাইপটা নাম্বার করে দিই, যে কাজটা হবে দেখুন নাম্বার করার পর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারকে রিফ্রেশ করি এবং এখানে শুধুমাত্র নাম্বারই কিন্তু লেখা যাবে। আমি কিন্তু কিবোর্ড থেকে আমাদের এবিসিডি যেগুলো আছে এগুলো টাইপ করার চেষ্টা করতেছি, কিন্তু এখানে আসতেছে না। আবার যদি নাম্বার ব্যবহার করি তাহলে দেখবেন এখানে নাম্বারগুলো আসবে এবং এখানে দেখুন এখান থেকে চাইলে আপনারা নাম্বারগুলো বড় ছোট করতে পারবেন। দেখুন এখান থেকে চাইলে ছোট করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন নাম্বার টাইপের কাজটা কি। এইবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে
আমরা এখান থেকে টেক্সট দেখলাম, নাম্বার দেখলাম, পাসওয়ার্ড দেখলাম, ইমেল দেখলাম। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডেট ব্যবহার করার জন্য আমরা যেই ইমেলটা ব্যবহার করব, এখানে আমরা দুইটা বিয়ার দিয়ে দিচ্ছি যাতে আমাদের লাইন ব্রেক হয়। তো এগুলো আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা নিচে পেস্ট করে দিচ্ছি এবং এর নিচে আমরা INPUT ইনপুটটা নিলাম এবং সরাসরি এখানে একটা টাইপটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখান থেকে ডেট নিব আর এখান থেকে ডেটটা দিয়ে দিলাম। এবার আমরা যদি এই টাইপটাকে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এখানে ডেট সিলেক্ট করার জন্য আমাদের একটা ইনপুট বক্স এসে গেছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, দেখুন। কিন্তু আপনারা যদি এই ফেসবুকের মতো এইভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করার অপশন তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে আলাদা অন্য একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, এর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো এখানে আজকে আমরা যে এইরকম একটা দেখলাম যে এটা থেকেও কিন্তু আপনারা চাইলে ইউজার থেকে আপনারা ডেট অফ বার্থ অথবা যে কোনো একটা ডেট আপনারা চাইলে কিন্তু ইনপুট নিতে পারবেন। তো এখান থেকে দেখুন আমরা যে ডেটটা সিলেক্ট করতেছি সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এইবার আমরা আরেকটা টাইপ দেখব। তো আমরা এর জন্য যে কাজটা করব, প্রথমে এখান থেকে দুইটা বিয়ার দিয়ে দিচ্ছি। এই বিয়ারগুলোর কাজ হচ্ছে আমাদের একটা করে লাইন ব্রেক আসতেছে। তো এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রেডিও বাটনের কাজ। মানে এই যে দেখুন আমরা যদি ফেসবুকে আসি, এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে সবগুলো জেন্ডার কিন্তু একসাথে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার জেন্ডার যদি ফিমেল হয় আপনাকে ফিমেল দিতে হবে, যদি মেল হয় আপনাকে মেল দিতে হবে। তো দেখুন এখান থেকে আপনি যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারবেন, এখান থেকে দুইটা সিলেক্ট করার কোনো অপশন কিন্তু নাই। আর এই যে এগুলো কিন্তু মানে এগুলোই হচ্ছে আমাদের রেডিও বাটন। এই রেডিও বাটনগুলো কিভাবে তৈরি হয় এই বিষয়টা এখন দেখব। তো এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা দেখুন এখানে কি লেখা আছে, প্রথমে একটা ইনপুট দেওয়া আছে, তারপর একটা টেক্সট লেখা আছে। তো আমরা এখানে যে কাজটা করব, প্রথমে একটা ইনপুট বক্স নিচ্ছি, ইনপুট নিচ্ছি ইনপুট এবং এটার টাইপটা রেডিও করে দিতে হবে। রেডিও দেখার পর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম এবং এরপরে আমরা যদি দেখুন প্রথমে কি আছে ফিমেল, আমরা যদি এখান থেকে ফিমেলটা এখানে লিখে দিই। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, ফিমেল লেখার পর এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে একটা ফিমেলের জন্য একটা রেডিও বাটন তৈরি হয়ে গেছে। দেখুন এখান থেকে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো এবারে ঠিক একইভাবে আমরা যদি এটাকে কপি করে আমরা যদি এর নিচে একটা বসিয়ে দেই, এখানে বিয়ারটা দিলাম না, কারণ এই যে আমরা ফেসবুকে দেখুন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এগুলো পাশাপাশি এসেছে, এর জন্য কিন্তু আমরা এখানে বিয়ারটা দিলাম না। এবার আমরা এখান থেকে মেলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু আরেকটা বক্স এসে গেছে। তো এবার আমরা যদি এখানে আরেকটা নেই এবং এখানে আমরা লিখে দিচ্ছি কাস্টম। তো এটা লেখার পর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এই জিনিসগুলো এসে গেছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ফেসবুকে লক্ষ্য করি আমাদের কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে দিচ্ছে, দেখুন যে কোনো একটা সিলেক্ট করতে দিচ্ছে। যদি এরকম চাই তাহলে আমাদের কিন্তু এখানে এই যে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট সেট করলাম, এখানে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট সেট করতে হবে, সেটা হচ্ছে নেম নামে যদি আমরা একটা অ্যাট্রিবিউট সেট করি এবং এর ভিতরে যদি আমরা জেন্ডারটা লিখে দিই, এটা আমরা জেন্ডারের জন্য ব্যবহার করতেছি। এটা লেখার পর আমরা যদি এরকমভাবে এখানেও লিখে দিই নেম এবং এটা, তো এটা সেভ করলাম। সেভ করার পর আমরা কিন্তু লাস্টেরটাতে দিই নেই, দেখুন। এবার আমরা এর আউটপুটটা দেখি, এটা সেভ করলাম। সেভ করার পর যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যদি সিলেক্ট করি এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। দেখুন দুইটার একটা সিলেক্ট করতেছি, কিন্তু এখানেও কিন্তু এটা সিলেক্ট করতে পারতেছি এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। এর কারণ হচ্ছে দেখুন আমরা কিন্তু লাস্টেতে কিন্তু এই নেম অ্যাট্রিবিউটটি ব্যবহার করি নি, যার কারণে এরকম আসতেছে। আমরা যদি এখানেও নেম অ্যাট্রিবিউটটি ব্যবহার করি এবং এখান থেকে জেন্ডারটা দিয়ে দিই, এবার যে কাজটা হবে এটাকে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন এখান থেকে যে কোনো একটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হবে। প্রথমে আপনাকে একটা
ইনপুট বক্স নিতে হবে এবং ইনপুট বক্সের ভিতরে আপনাকে এই টাইপটা রেডিও করে দিতে হবে এবং নেমটা জেন্ডার করে দিতে হবে, তাহলেই এই কাজটা হয়ে যাবে। এবার যদি আপনি যদি এখানে লাইন ব্রেক দেন, মানে বিআর দিয়ে দেন, তাহলে যে কাজটা হবে দেখুন এটা কিন্তু পরের লাইনে এসে যাবে। দেখুন এগুলো কিন্তু পরের লাইনে আসতেছে, আপনার ইচ্ছে মতো এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বিআরটা কেটে দিলাম। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্স জিনিসটা কি, সেটা হচ্ছে দেখুন আমরা প্রথমে এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি এবং আরেকটা বিআর দিয়ে দিলাম। দুইটা বিআর দেওয়ার পর আমরা এখানে আরেকটা ইনপুট বক্স নিচ্ছি, ইনপুট, এবং এর টাইপটা আমরা যদি চেকবক্স করে দিই এবং চেকবক্স করার পর আমরা যদি এটা সেভ করি, সেভ করার পর যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন নিচে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এরকম একটা বক্স এসে গেছে। আপনারা এখান থেকে চেক করলে দিতে পারবেন। এই চেক বক্সগুলো কিন্তু আপনারা বিভিন্ন সময় যখন কোনো একটা অ্যাপস ইনস্টল করেন তখন কিন্তু এই চেক বক্সগুলো কিন্তু দেখতে পারেন। সেখানে আপনাদেরকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু চেক করে দিতে হয়, তাদের রুলস রেগুলেশনগুলো মানার জন্য কিন্তু এই চেক বক্সগুলো কিন্তু ব্যবহার করতে হয়। তো আমরা যদি এখানে একটা কাজ করি, এটাকে সেভ করলাম। এখানে আপনি চাইলে যে কোনো ট্যাক্স আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এটা সেভ করলাম এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু একটা ট্যাক্স এসে গেলো এবং এখান থেকে আপনি চাইলে চেক করে দিতে পারেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে বাটন, এই বাটনটার কাজটা দেখব। এই বাটন কিন্তু অনেকভাবে আপনারা তৈরি করতে পারবেন। আজকে আমরা ছোট একটা ইনপুট ট্যাগের মাধ্যমে কিভাবে বাটন করতে হয় ইনপুট ট্যাগের মাধ্যমে সেই বিষয়টা আজকে দেখব, এবং পরবর্তীতে বাটন নামে কিন্তু আলাদা একটা ট্যাগ আছে, সেটা দিয়ে কীভাবে করবেন সেটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আবার আলোচনা করব। তো আমরা এখান থেকে এটাকে বিআর করে দিলাম এবং বিআর করে দিলাম। এবার আমরা এখান থেকে ইনপুটটা দিলাম এবং টিওয়াইপি টাইপটা বাটন করে দিলাম এবং এটাকে যদি আমরা সেভ করি তাহলে দেখুন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি আমরা, তাহলে দেখুন এখানে একটা বাটন এসেছে, কিন্তু এর ভিতরে কিন্তু কোনো প্রকার ট্যাক্স নাই। আপনি যদি এই যে এরকমভাবে সাইন আপটা লিখতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে এবং এই যে ভ্যালু তারপর একটা সমান সমান এবং কোটেশন, এই কোটেশনের ভিতর আপনি যাই লিখবেন আপনার বাটনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সেই লেখাটাই এসে যাবে। আমি যদি এখানে লগ ইন লিখে দিই, আচ্ছা আমি ছোটো হাতের করে দিচ্ছি, লগ ইন লেখার পর আমরা যদি এটা সেভ করি এবং আমাদের ফাইলটিতে গিয়ে আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন লগ ইন নামে কিন্তু এখানে একটা বাটন এসে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করতে হবে। এবং সর্বশেষে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এখানে একটা বিআর দিয়ে দিলাম, আরেকটা ইনপুট টাইপ দেখিয়ে দিচ্ছি, ইনপুট এবং টাইপটা যদি আমরা এখান থেকে রেঞ্জ করে দিই, রেঞ্জ করার পর যদি আমরা এখান থেকে এটাকে অফ করে দিই, এবার যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা রেঞ্জ এসে গেছে। দেখুন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এর মধ্যে কিন্তু আপনারা ম্যাক্স ভ্যালু সিলেক্ট করে দিতে পারবেন, মানে সর্বোচ্চ কত সিলেক্ট করতে পারবে। ধরুন আমি 100 করে দিলাম এবং মিনিমাম করে দিলাম 10। এবার আপনারা এখান থেকে সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন তাহলে দেখুন এখান থেকে এতটুকু এইভাবে সিলেক্ট থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এইগুলো ব্যবহার করতে হবে। তো আজকে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই জিনিসগুলা, এখানে যতগুলো টাইপ দেখিয়েছি এগুলো আপনারা অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবেন, কারণ এগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে যখন ফর্ম তৈরি করব তখন কিন্তু অবশ্যই এগুলো লাগবে। এগুলো আপনারা যখন বাস্তবে যখন কাজগুলো করবেন, বিভিন্ন টাইপের প্রজেক্ট তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এগুলো লাগবে। ভিডিওটি শুধুমাত্র দেখলেই হবে না, আপনাকে অবশ্যই এই কোডগুলো আপনার নোটপ্যাডের মধ্যে কিন্তু আপনাকে এই টাইপগুলো করতে হবে। আপনাকে অবশ্যই আপনার কোড এডিটরের মধ্যে এই কোডগুলো বারবার টাইপ করবেন এবং প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরও বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।